আরে ওই জানালাটা নামিয়ে দাও, ঠান্ডা হাওয়া ঢুকছে, বুঝতে পারছো না? ওহো, অসহ্য তো। এখানেও কি তুমি একটা নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেবে নাকি? আচ্ছা বলো তো, কতদিন পর আমরা এমন একটা বেরিয়ে পড়ার দারুণ সুযোগ পেলাম। আমার তো খুব ভালো লাগছে। সত্যি আমারও ভীষণ ভালো লাগছে, একেবারে যেন হাঁপিয়ে উঠছিলাম। কিন্তু তা বলে আরে একটু ঠান্ডা লাগলে লাগুক না, কি হবে, বড়জোর একটু জ্বর হবে, কয়েকটা না হয় হ্যাচ্চো হবে। তুমি কি চাইছো যে আমার ট্রেন থেকে নেমেই কোনো একটা ডাক্তারের চেম্বার আমাকে খুঁজতে হবে, আমি দৌড়াদৌড়ি শুরু করি? অমনি না, বেশ ভালোই তো বললে। একদমই আমি সেই কথা বলছি না। আর শোনো, তোমার কোনো ভয় নেই। কলকাতার সেই একঘেয়ে ধোঁয়া, কালি, জ্যাম ছাড়িয়ে এই যে চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি পিছলে পিছলে যাওয়া দৃশ্যগুলোকে, এগুলো কি কোনোভাবে ছাড়া যায়? যদি জানলাটা নামিয়ে দিই তাহলে কি এগুলো দেখা যাবে? সত্যি আমরা বরঞ্চ বকবক বন্ধ করে আমি একটু দেখার চেষ্টা করি মন দিয়ে। সেটাই ভালো হবে। সত্যি বুঝলে, এই রোজকার একঘেয়ে ঘড়িমাপা জীবনের সময়ে কেমন যেন আমরা দুজনেই হাঁপিয়ে উঠছিলাম। চাইছিলাম আমাদের এই চেনা গণ্ডিটাকে একটু ছাড়িয়ে একটু রিলিফ। সত্যি তাই। বাবা কি ভারী! কি গো, শুনছো? ব্যাগটার এদিকটা একটু ধরো না। আরে আমি ধরছি, তোমাকে কে বলেছে একা নিতে? তুমি এক কাজ করে লাগেজটা নিয়ে এখানে দাঁড়াও। ওই জিপটা দেখতে পাচ্ছ, ওটা বোধহয় আমাদের রেস্ট হাউসের দিকেই যাবে, আমাদেরকে নিতেই বোধহয় এসছে। যাও একটু কথা বলো। আর শোনো না, আমি গাড়িতে ওঠার আগেই পরিষ্কার বলে রাখছি, আমি কিন্তু বাপু আমাদের লাগেজ ঠাগেজ যা আছে সবকিছু ঘরে রেখে দেব, দিয়ে সঙ্গে সঙ্গে এই বেলায় সমুদ্রে নামবো। তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা, কিন্তু খাবার দাবারের আয়োজনটা তো করতে হবে। আহা, এই বেলাটা কোনোভাবে চলে যাক না, দাঁড়াও না, আগে স্নানটা তো সেরে আসি, সমুদ্রে একটু ভিজে আসি, আর তারপর একটু না হয় পরে ভাববো। দেখো, প্রতিবার সাগরের কাছে এলে ভীষণ তো ভালো লাগেই, আর এই ভালো লাগার সঙ্গে সঙ্গে আমার ভেতরে কেমন যেন একটা বোকা বোকা ভাবের উদয় হয়। বোকা বোকা? যেমন কি প্রশ্ন? যেমন ধরো, এই যে এত এত ঢেউ একের পর এক বয়ে চলেছে, তাদের কোনো বিরাম নেই। ঠিক ঠিক। যদি ধরো আমাদের দেশের সরকারকে আমাদের মনোরঞ্জনের জন্য কোনো বৈজ্ঞানিক উপায়ে বা কৃত্রিম উপায়ে এই ঢেউয়ের পসরা সাজাতে হতো, তাহলে ভাবো তো কত মুদ্রা খরচ হতো আমাদের। বাবা, আর কোনো ভাবনা নেই? সত্যি কি আর বলবো, এই তোমারই অসাধারণ আর বিচিত্র ধরনের জ্ঞান তৃষ্ণা দেখে আমার মনে হচ্ছে ওই কথায় বলে না, সমুদ্রের ধারে একটু নুড়ি পাথর কুড়ানো। তুমি বরঞ্চ যাও কয়েকটা কাঁকড়া কুড়োতে শুরু করো। যা বলেছ। না, পাশাপাশি এটাও ভাবো, এই ঢেউ, এই যে অবিরাম ঢেউ, যার কোনো গুণে আমরা শেষ করতে পারছি না, যদি কোনো ক্রমে কোনো বড় ধরনের দৈবিক কিংবা এই ধরনের, মনে করো যে কোনো একটা যান্ত্রিক বা প্রাকৃতিক কোনো গোলযোগে থেমে গেল, তবে বাবা, তাহলে না হয় তুমি ওই ঢেউয়ের দপ্তরে দৌড়ে গিয়ে একটা ফোন করে বলে দিও, কি গো, তোমাদের ঢেউগুলো আসা বন্ধ হয়ে গেছে, একটু চালু করে দাও না। যা বলেছ। এই দেখো দেখো, সে কত দূরে চলে গেছে জেলেদের নৌকোটা, সেই সমুদ্রের মাঝখানে। একদম একদম দূর থেকে মনে হচ্ছে ছোট্ট একটা বিন্দু। হ্যাঁ, একটু পরেই চারপাশটা দেখে মনে হচ্ছে চাঁদ উঠবে, তার একটা আভা দেখতে পাচ্ছ? হ্যাঁ গো, আকাশে বেশ একটা অন্যরকম আভা দেখা যাচ্ছে, ঠিকই বলেছো। আর জানো তো, আমি না লক্ষ্য করলাম একটু আগে, তুমি দেখেছো কিনা জানি না, পুলিশ কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছিল, মনে হচ্ছে কোনো বড় জোয়ার টোয়ার আসার কথা আছে। একটু দেখো তো। সত্যি একটু যেন হাওয়ার গতিবেগটাও অন্যরকম মনে হচ্ছে। কেমন অদ্ভুত, তাই না? এই সমুদ্রটা প্রতিবার যেমন কেমন একটা নতুন ভাবে ধরা দিচ্ছে আমাদের কাছে। আচ্ছা, তোমার মনে আছে এই যে সেবার যখন বেড়াতে আসলাম, একটা নুলিয়া বউয়ের সঙ্গে আমরা কত কথা বলেছিলাম, মনে আছে? ওর নাম কি যেন বলছিল, ফুলমতি বা কিছু একটা। তার কথায় কথায় ও বলছিল মাত্র 2 মাস ওদের বিয়ে হয়েছে, ওর স্বামীও নাকি এই মাছ ধরার ট্রলারে করে অনেক দূরে দূরে চলে যায়। হ্যাঁ, আর ওদের কি অদ্ভুত নিয়ম, মনে আছে? বলেছিল বছরের তো প্রায় অনেকটা সময় ওর স্বামীকে বা বাড়ির যারা পুরুষ মানুষ অনেকটা গভীর সমুদ্রে তারা প্রত্যেকে যান তাদের জীবিকার তাগিদে। আর তখন নববিবাহিতই হোক বা যেমনই হোক, কাছের মানুষকে তো কাছে পাওয়া যায় না।
আর তখন নাকি ওরা হাতে শাখা পরে না, মাথায় চুল আঁচড়ায় না। এটা একটা অদ্ভুত সংস্কার, মনে একদম আছে? ওদের মঙ্গল কামনা করি, যাতে প্রিয় মানুষটা যখন গভীর সমুদ্রে যাচ্ছেন তারা যাতে ঠিকভাবে ফিরে আসতে পারেন, সেজন্যই তাদের এই ভাবনা। ঠিক কেমন, তাই না? সত্যি। আসলে গভীর সমুদ্রে তো অনেক শঙ্খ থাকে, সেগুলো একেবারে জ্যান্ত শঙ্খ। তো ওই সমুদ্রের শঙ্খ দেবতারা তাদের হাতের শাখাকে যেন রক্ষা করেন, এইটাই হচ্ছে ওদের চাওয়া, মানে বাড়ির বউদের চাওয়া। আর দীর্ঘ অপেক্ষার পর হয়তো সাগর শঙ্খ একে অপরকে মিলিয়েও দেয়। ভাগ্যিস তুমি এরকম মাছ টাছ ধরতে যাও না, তাহলে তোমাকে অনেক দূরে চলে যেত। যা বলেছো। একদিকে সমুদ্র আর এ পাশটায় দেখো কেমন জঙ্গল, খুব গভীর নয় কিন্তু তবুও ভালো লাগছে। সমুদ্রের খাড়ি নেমে এসেছে, আর তার মধ্যে নাম না জানা কত পাখালির শব্দ আমরা শুনতে পাচ্ছি। কেমন করে সময়টা যেন পালিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তা তো বটে। দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার দিনটাও চলে আসছে। আর রোজ রোজ সমুদ্রের ধারে তো হাঁটছি, একবেলা সমুদ্রের ধার আর একবেলা জঙ্গলে হাঁটাহাঁটি বেশ ভালোই লাগছে। তবে এই যে তুমি চিন্তা করো, এই যতটুকু সময়, এই 2-3 দিন এই যে আমরা কাটালাম, এই সময়টুকুই। চুপ চুপ চুপ, ওই পাখিটা দেখো, ওই পাখিটা কি সুন্দর করে ওর পালকগুলো দেখছো? হ্যাঁ, ও আরে দেখো দেখো, ওটা একটা মা পাখি গো, জানো? হ্যাঁ, ও ঠোঁটে করে কেমন খাবার দিচ্ছে, ওর বাচ্চাটা আবার হাঁ করছে। দেখো 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 দেখো। চুপ চুপ চুপ, চলো এদিকে নয়, ওদের বিরক্ত করার চাইতে বরং আমরা এখান থেকে সরে পড়ি। কেমন অদ্ভুত না এখানকার সকালগুলো। পাতার হিম দেখো, এখনো চুইয়ে পড়া শেষ হয়নি, অথচ সোনালি সূর্যের আলোয় কেমন ঝলমল করতেও শুরু করেছে। কেমন অদ্ভুত রঙের খেলা সারা আকাশ জুড়ে। সত্যি এখানেই বোধহয় আমরা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে পারছি। প্রকৃতি আর মানুষ এখানে যেন একাকার হয়ে যাচ্ছে। আরে এই জঙ্গলে কে ওটা? তাই তো, মনে হচ্ছে কিছু খুঁজছে ঝোপে ঝাড়ে, জানো তো? ওকে দেখে, ওর পোশাক পরিচ্ছদ বা এই খালি গা দেখে মনে হচ্ছে ও নিশ্চয়ই পাহাড়িয়াদের ছেলে হবে। মাটির তলার কোনো কন্দ বা মূল কিংবা ওই খাবার দাবার কিছু একটা খুঁজছে মাটি খুঁড়ে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ওকে ডাকবো। এই যে, ও ভাই, একটু শুনুন না। হ্যাঁ হ্যাঁ, এইদিকে 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 দেখুন। ও ভাই, ওর কাজ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক আছে, দেখো না দেখো না, তাকাচ্ছে এদিকে, বোধহয় আসছে। হ্যাঁ ঠিকই, কিন্তু আমাদের কথাও বুঝতে পারবে। আরে আসুক না আগে, কথা না হয় নাই বা বুঝলো, ইশারায় আমরা কি বলতে চাইছি সেই মনোভাবটা তো প্রকাশ করতে পারবো। দেখো, ইশারায় ইশারায় কত কথা বললাম, আর কতটা সময়ও চলে গেল। কিন্তু আমাদের ওই পাহাড়িয়া ছেলেটার নামটা কি জানা হলো? নামটাই তো বোধহয় শোনা হলো। বা কিছু একটা বলছিল। হ্যাঁ, কি একটা নাম বলছিল। ওর সঙ্গে কথায় কথায় আমরা দেখো ওর দেখানো এই পথ দিয়ে অনেকটা বনের ভেতরে চলে এসেছি, বুঝতে পারছো? হ্যাঁ গো, এটা বেশ অনেকটা দূর চলে এসেছি মনে হচ্ছে। লোকালয়ে ওদের মহল্লাটা আর কত দূরে হবে বলো তো? বেশি দূর নয়, ওই যে টিলা বা ওই কুড়ে ঘর মতো দেখতে পাচ্ছ। বাবা, হ্যাঁ, কিন্তু সেটা তো এখনো একটু দূরে আছে, এতটা হাঁটতে হবে। সাবধানে হাঁটো, পায়ের নিচে বড় বড় নুড়ি। তবে তার মধ্যেও চারপাশটা কেমন শুনশান। দূর থেকে কোনো বন মোরগ বা এই জাতীয় কোনো পাখি ডাকছে। বন্য বন্য এই অরণ্যটাকে কিন্তু বেশ ভালোই লাগছে, নাকি? ভালো তো লাগছে, কেমন একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। আচ্ছা, হোটেলে ফিরে যাবে নাকি? দাঁড়াও, ফেরা বললেই তো ফেরা যাবে না, অনেকটা পথ এখনো পাড়ি দিতে হবে। আরে কি যেন একটা ঝুপ করে পড়েই ওদিকে দৌড়ে পালিয়ে গেল, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক দেখতে পেলাম না। ভোঁদর ঠোদর কিছু হবে নাকি কে জানে। জঙ্গলের আবার কত রকম পশু পাখি কত কিছু থাকে। হ্যাঁ, সে নয় হলো ভোঁদর, কিন্তু এখানে কোনো পাহাড়ি নেকড়ে বা জঙ্গলে এই জাতীয় কোনো জন্তু যদি আছড়ে দেয় বা আসে। বাবা, না না, এসব বলো না। জঙ্গলটা একটু হালকা হালকাই আছে। চলো চলো, একটু আমরা অন্যদিকে যাই। চলো চলো। আরে আরে, দেখো 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 দেখো, কি সুন্দর একটা লেজ ঝোলানো পাখি। ওই যে দেখো দেখো দেখো।
সত্যি তাই। এতদিন তো শুধু ছবিতেই দেখে এসেছি, বুঝেছি। তোমার এই ভালো লাগা দেখে আমার কিন্তু মতলবটা ভালো লাগছে না। এরপরেই হয়তো বলবে ওটাকে ধরে দাও না। বাবা, না বাবা, থাক। এই বন জঙ্গলে সে বন্য পাখি, সে পাখির আমার আর দরকার নেই। তারপরে আবার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যদি কোনো রকম গন্ডগোল হয়ে যায়, আমার কিন্তু বাপু কোনো ইচ্ছে নেই এই ভিন দেশে বনে এসে পুলিশের পাল্লায় পড়ার। আর তাছাড়া খাঁচার পাখি খাঁচায় থাক, বনের পাখি বনেই সুন্দর। আর আমাদের মনের পাখিটা, সে না হয় আমাদের মনেই থাক। সত্যি এই চারপাশের প্রকৃতি আর আমাদের মনের জগৎ সব কিন্তু একেবারে মিলেমিশে একাকার হলো এই কটা দিন, কি বলো? হ্যাঁ সত্যি, এই রিল্যাক্সেশনটার ভীষণ দরকার ছিল। আবার তো সেই ফিরে যেতে হবে, কিন্তু এই কদিন এখানে বেরিয়ে যে আনন্দটা হলো আর আমাদের মনের মধ্যে যে স্মৃতিগুলো আমরা ভরে নিলাম, সেইগুলো কিন্তু মন থেকে কোনো দিনও যাবে না। একদম। চলো এবার বাড়ি ফিরতে হবে। শুনছিলেন শহর থেকে দূরে রেডিও নাটকের নির্বাচিত অংশ। অভিনয়ে বিশ্বনাথ এবং মহুয়া।